যে এই মুসলমানত্ব নিয়ে রাসূলের দরবারে রাসূলের সামনে যে কিভাবে দাওয়াত হবে, কিভাবে দাওয়াত করাবো। মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছিল, রাসূলের চাচা আমির হামজাকে বলেছিল কে? ওয়াহশী। রাসূল বলেছেন ওয়াহশী মুসলমান হওয়ার কোনো বাধা নাই, আমার সামনে আসবে না, কারণ তোমার চেহারা দেখলে আমার রাগ আসে, তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে পড়ে। রাসূল যতদিন জীবিত ছিল সামনে এরা বসে কথা শুনতে পারে না। রাসূলের মৃত্যু পরে মুসাইলামাতুল কাজ্জাব তখন নবী দাবি করেছিল। এই ওয়াহশী মনে মনে তামান্না ইচ্ছা করলেন, মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমি এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেই ছাড়ব, কারণ যে ব্যক্তি রাসূলের মৃত্যুর পরে নবী দাবি করে বড় ভণ্ড, এ সত্য নবী না। এরপরে এই মুসাইলামাতুল কাজ্জাবকে যখন তিনি হত্যা করে ফেলেছে, কুবাইতে কুবাইতে সুরিতে কুবাইতে কুবাইতে যতক্ষণ তার ভিতরে জান ছিল ততক্ষণ আছে। মারার পরে পরের রাতে রাসূল তাকে স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখার পরে কোলে টেনে নিয়েছে, চুমা খেয়েছে, আদর করছে, কিসের জন্য? রাসূলের শত্রুকে দমন করার জন্য, রাসূলের শত্রুকে হত্যা করার জন্য। আজকে রাসূলকে নিয়ে বিভিন্ন প্রকারে এটা আমাদের ইকুরিয়া এক ভাই অনেক নাম, রাসূলকে যে ব্যক্তিচিত্র করা হয়েছে। আমরা মুসলমান কয়জন উপস্থিত হয়েছি? আমাদের মনে বিষয় হচ্ছে জ্বালা পোড়া নাই, মনের ভিতরে সেই রাসূলের ভালোবাসা নাই। আবু বকরের যে ভালোবাসা ছিল, ওমরের যে ভালোবাসা ছিল, উসমান আলীর যে ভালোবাসা ছিল, আব্দুল্লাহ ইবনে আওফের যে ভালোবাসা ছিল, আমার আপনার ভিতরে সেই ভালোবাসা নেই। আমরা এমনি জান্নাতে যেতে চাই, দুনিয়া কামাই করবো, আখিরাতে জান্নাতে যেতে চাই। ভাই এটা সম্ভব নয়। এই জন্য রাসূলের ভালোবাসা, প্রেম, ভালোবাসা নিয়ে আমার আপনার এই জীবনটাকে চালাইতে হবে। আমার সারাদিনের বডির ভিতরে রাসূলের সুন্নাতকে চিন্তা করতে হবে। যদি আমরা পারি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আমাদের শাফায়াত করে নিয়ে আলা সাইয়্যিদিন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যে লোকটা সরদার হবে ওই লোকটার সুপারিশে আমাকে জান্নাতে যেতে হবে। আর ওই লোকটা যদি আমাকে উম্মত বলে পরিচয় না দেয় আমি জান্নাতে যেতে পারবো না। এজন্য ভাই আজকে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মজমা, রাসূলের সিরাত যাতে করে উম্মত সিরাত সম্পর্কে জানে, রাসূলকে, রাসূল সম্পর্কে জানে। আমরা বিভিন্ন প্রকারের হুজুরকে আটকায় ধরে প্রশ্ন করে, হুজুর কত হযরত আলী, হযরত ইয়াকুব আলাইহিস সালামের দাদার নাম কি ছিল? প্রশ্ন করি এমন এমন প্রশ্ন, যেই প্রশ্ন আমার ইসলামের, আমার আমলের কোনো কাজ নেই। হুজুর কত রাসূলের মা বাবা এটা জান্নাতি না জাহান্নামী? আচ্ছা জান্নাতি জাহান্নামীতে আপনার কি লাভ হবে? আপনার কি কোনো জান্নাতের টিকিট লাগবে? টিকিট দিব যদি আপনি রাসূলের একটা সুন্নাত সম্পর্কে